হ্যালো ফ্রেন্ডস, দেখো সন্ধেবেলা কোনো কিছু কাজ ছিল না, তাই ভাবলাম মাকে নিয়ে একটু পিঠে বানাই। ঠিক আছে, তো প্রথমে আমি আটাগুলো মাখিয়ে দিয়েছি। তারপর আটা মাখিয়ে লিচির মতো করে রুটিগুলোর মতো সাইজ করে বেলে নিয়েছি। ছোট ছোট সাইজ করে বেলে নেওয়ার পরে মাকে বললাম, মা তুমি পিঠেগুলো বানিয়ে দাও, আমি তো একলা এত পিঠে করতে পারবো না। তো মাকে হাতাহাতি করে দিতে বললাম যাতে তাড়াতাড়ি হয়। মাও করছিল ওইদিকে, এদিকে আমিও বানাচ্ছিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। বানাতে বানাতে তারপরে তোমার বানাতে বানাতে অলরেডি দেখো ডালটা সেদ্ধ করতে দিয়েছি। এটা হচ্ছে ডালের পিঠে হবে, ডাল সেদ্ধ, দুধের সেদ্ধ যেমন আটা দিয়ে পিঠে হয় সেরকম ডাল সেদ্ধ করে ডালে সেদ্ধ করা হবে পিঠেটা। এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে, দেখো প্রেসারে সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তো এবার শুধু সম্বুরতে বাকি আছে, সম্বুরটা হবে। দিয়ে দেখো সম্বুরেও দিয়েছি। এবার ওই পিঠেগুলোকে ডালের মধ্যে ফোড়ন দিয়ে দেখো ডালের মধ্যে ফোড়ন দিয়ে ছেড়ে দিয়েছি অলরেডি। তোমার পিঠেটা আপাতত ছেড়ে দিয়েছি, ওই সবগুলো এরকম করে ছেড়ে দিতে হবে। দিয়ে ভালো করে ফুটাতে হবে, দুধে সিদ্ধ যেমন ফোটে ওরকম ফোটাতে হবে। এরকম আমার ফুটে গেছে, ফুটে গিয়ে অলরেডি দেখো কত সুন্দর হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে। তো কড়াতে ধরছিল না, অনেকটাই হয়ে গেছে। আস্তে আস্তে জাল দিচ্ছি যাতে না পড়ে যায় উতুরে। এইদিকে দেখো আমার পিঠে হয়ে গেছে। ঠিক আছে, তো এবার নামাচ্ছি। দেখো নামানোও প্রায় আস্তে আস্তে নামাতে হবে, কারণ কড়াটা পুরো ভর্তি হয়ে গেছে। নিচে একটা দুটো লেগে গেছে, কোনো ব্যাপার না, চুঙেনি, জাস্ট লেগেছে। তো এরকমভাবে তোমরা যদি কেউ বানিয়ে খেতে চাও, আর কেউ খেয়েছো কি না কমেন্ট করে বলবে। ঠিক আছে, ভালোই লেগেছে। দেখো আমার ছেলেকে খেতে দিয়েছি, ও খেয়ে বলছে হ্যাঁ ভালো লেগেছে। ঠিক আছে, তারপর আমিও একটু টেস্ট করব। আমিও হচ্ছে এরপর ওর ছেলের খাওয়া গেলে আমিও খেয়ে দেখলাম, ভালোই লেগেছে। তো তোমরা যদি কেউ খেতে চাও তাহলে এরকম করে বানাবে, খুব ভালো খেতে লাগবে। ঠিক আছে।